হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে অফিস 2007 ভার্সন কাজ করে। তো আমি আগে একটা ভিডিও করেছিলাম, তো আজকে আমাদের পর্ব 2। সেজন্য যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আমি সাজেস্ট করব যে আগের ভিডিওটি দেখতে, কারণ আগের ভিডিওটি দেখলে হয়তো আপনি এটার সাথে অনেক কিছু মিল পাবেন। যার কারণে আমি সাজেস্ট করব যে আপনারা আগের ভিডিওটি দেখেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম থেকে আপনার মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে ক্লিক করবেন। এরপর আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই এতটুক পর্যন্ত দেখিয়েছিলাম বন্ধুরা। তো আজকে আমি দেখাবো আপনাদের এতটুক দেখাবো, তারপরের ভর্তিতে টিউটোরিয়ালে এগুলো সব দেখাবো, এবং তারপরে ইনসার্ট মেনুতে আমরা কাজ শুরু করব। আপাতত আমাদের আরও 2টা ভিডিও করতে হবে, যেগুলো সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা করব, সেই লেখাটা যে কোনো কাজ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে কোনো কাজ করার আগে আপনারা লেখাটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন, তার আগে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে অপশনটা আসছে, এই অপশনটা হলো আপনার যদি এই দিক থেকে লেফট সাইড থেকে যদি লেখাটা আপনার সমান করে দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দিলেই আপনি লেফট সাইড থেকে লেখাটা সমান আকারে দেখাবে, এবং যদি রাইট সাইড থেকে সমান আকারে দেখতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এই সাইড থেকে সমান আকারে হয়ে গেছে। তো যদি মাঝখান থেকে এই লেখাটা দেখতে চান, মাঝখান দিয়ে লাইন সমান, আর চারপাশে ওটা কি দেখবেন না, তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে ক্লিক করুন। দেখুন মাঝখান দিয়ে লাইন সমান আকারে হয়েছে, এ পাশে যতটুক জায়গা, এ পাশেও ততটুক জায়গা। তো বন্ধুরা, যদি এই লেখাটাই যদি আবার এই সাইড থেকে সমানভাবে দেখতে চান, না ওটা তো দেখলাম, এই যদি মাঝখান থেকে সরাসরি সোজাভাবে দেখতে চান, তাইলে এখানে ক্লিক করুন। দেখুন মাঝখান থেকে সমান আকারে এদিকে যেটুকু জায়গা, এদিকটাকে সেদিকে সেটুকু জায়গা রয়েছে। তো বন্ধুরা, এরপরের অপশন যেটা, সেটা হচ্ছে আপনার লাইন স্পেসিং। এই যে এখানে অপশনটা পাইবেন লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং এখানে আপনার এই বাংলা থেকে এই ভালোবাসি পর্যন্ত আপনার যতটুক নিচে দূরত্ব আছে, এই স্পেসের দূরত্বর কথাটা এখানে বলছে। তো এখানে ডিফল্টভাবে দেওয়া থাকে 1.15। তো আপনি একটু কমেও দিতে পারেন। আপনার পিন দেওয়ার সময় যদি জায়গা যদি সংকট পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কমায় দিতে পারবেন। কিংবা আপনার যদি চান যে আমার এই লেখাটুকু আমি সারা পেজ চাচ্ছি, ঠিক আছে, সেজন্য আপনি লাইন স্পেসটা বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে বাড়িয়ে দিলে পরে আপনাদের এই লেখাটাই পুরো পেজ জুড়ে নেবে।
তো এটা হলো লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং এর আরো অপশন আছে, এই যে লাইন স্পেসিং অপশন। আপনার যদি লাইন স্পেসিং এর আরো অপশনগুলো দেখতে চান, তো এখানে ক্লিক করুন। দেখুন এখানে কিছু অপশন আছে, আবার এখানে কিছু অপশন আছে। আমি সবগুলো অপশনের কথা বলে দিচ্ছি। লেফটের আপনি কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন এই পাশে, লেফটে অথবা রাইটে কতটুকু জায়গা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন। যদি 2 ইঞ্চি চান সেখানে 2 দিয়ে ইন্টার প্রেস করবেন কিংবা ওকে দিবেন, বাস এদিক থেকে 2 ইঞ্চি ছেড়ে দিবে। আবার যদি রাইট থেকে 2 ইঞ্চি ছেড়ে দিতে চান তাহলে এখানে 2 লিখে ওকে করবেন, 2 ইঞ্চি এদিক থেকে ছেড়ে দিবেন। তো বন্ধুরা এভাবে আপনারা যদি আপনাদের দরকার হয় এভাবে চেঞ্জ করে নেবেন। এখানে আছে ফার্স্ট লাইন আপনার কতটুকু দূরত্ব হবে উপর থেকে নিচ পর্যন্ত, ফার্স্ট লাইন কতটুকু দূরত্ব হবে। তারপর হেডিং আছে, এর কতটুকু দূরত্ব হবে। আপনার লাইনের একটা হেডিং থাকলো, এই হেডিং থেকে আপনার এই লেখাটা কতটুকু দূরত্ব হবে, তো সেটা এখানে ডিফল্টভাবে আপনি দিতে পারবেন। এখানে আছে মাল্টিপল আছে, তারপরে 1.5 লাইন্স আছে, এগুলো আপনারা দিয়ে দেখতে পারবেন। এগুলো সব ক্যাটাগরি জায়গা এখানে আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো ডিফল্টভাবে এটাই থাকে, সিগন্যাল লাইন থাকে। তো আপনারা এগুলো দিয়ে কাজ করবেন। তো দেখুন আমি 2 ইঞ্চি দিয়েছিলাম, সেই জন্য ওকে করলাম। এখানে কিন্তু এদিক থেকে কিন্তু 2 ইঞ্চি সরে গেছে। তো বন্ধুরা এরা যদি আবার আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে 3 ইঞ্চি যদি দিতে চান সেখানে এখানে 3 দিয়ে ওকে করুন। দেখুন এদিক থেকে 3 ইঞ্চি কিন্তু সরে গেছে। তারপরে যদি আপনি রাইট থেকে যদি 1 ইঞ্চি চান, 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি চান, 2 দিয়ে ওকে করুন। দেখুন 2 ইঞ্চি সরে যাবে। দেখুন লেখাটা এদিক থেকে 2 ইঞ্চি, এদিক থেকে 3 ইঞ্চি সরে গেছে। তো এইভাবে আপনারা লাইন স্পেসিংগুলো বাড়াবেন। ডিফল্টভাবে 0 দেওয়া থাকে, আমিও 0 দিলাম, 0 ফার্স্ট লাইন। এখানে ডিফল্টভাবে সিগন্যাল লাইন নন থাকে, এখানে আমি নন করে দিলাম। দেখুন আগের অবস্থায় ফিরে এসেছে। এগুলো অপশনগুলো আপনাদের যদি দরকার হয় তাহলে এগুলো ইউজ করবেন। এরপর আছে আপনার বর্ডার, এখানে এরপর আছে বর্ডার। উপর দিয়ে যদি একটা দাগ চান আপনি, সেক্ষেত্রে টপ বর্ডার সিলেক্ট করুন। টপ বর্ডার, এই যে দেখুন টপ বর্ডারটা চলে আসছে কিন্তু। এরপর যদি আপনি লেফট অথবা রাইট অথবা বাটন বর্ডার চান, সেক্ষেত্রে এগুলো আপনি ইউজ করবেন। দেখুন লেফট বর্ডার চলে আসছে, রাইট বর্ডার চাচ্ছি, এই যে রাইট বর্ডার চলে আসলো। এরপর আপনি দেখবেন বাটন বর্ডার, ঠিক আছে। দেখুন একটা ঘরের আকার ধারণ করলো। এরপর আপনি চাচ্ছেন যে আমার উপরের কিংবা নিচের যে কোনো 4 সাইডের কোনো বর্ডার দরকার নেই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এগুলো উঠায় দিবেন। এখান থেকে উঠায় দিলে আপনাদের কাজ হয়ে যাবে আর কি। দেখুন আর আমার কোনো বর্ডার নেই। এরপর আছে আপনার টেবিল ড্র, হরিজন্টাল লাইন, টেবিল ড্র, টেবিল ভিউ গ্রানুলেটস। তো বন্ধুরা এটা দিয়ে দেখেন আপনি একটা টেবিল তৈরি করতে পারবেন এভাবে নিয়ে। দেখুন একটা টেবিল তৈরি করতে পারবেন। অনেক সময় দরকার হয় লাইনের ভিতরে যে আমার একটা টেবিলের দরকার, সেক্ষেত্রে বন্ধুরা এভাবে আপনারা নেবেন। এই যে টেবিল, এভাবে আপনারা টেবিল বানাবেন। দেখুন বন্ধুরা টেবিলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে এই মাঝখানের এইটা আপনার দরকার নেই, কিংবা এই 2টা লাইন দরকার নেই, এটা পুরাই ফাঁকা থাকবে। আর এমুরা এদিক দিয়ে 3 6টা থাকবে, এদিক দিয়ে 3টা থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবো,
ইসার এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করুন, মুছে গেল। আবার এখানে যদি ক্লিক করুন, মুছে গেল। তো বন্ধুরা, যদি আপনাদের যে কয়টা আপনার টেবিল ড্রয়িং করার দরকার তার চেয়ে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো দিয়ে মুছে দিতে পারবেন। দেখুন আমি সবগুলোই মুছে দিচ্ছি। ধরুন আমাদের কোনো টেবিলের দরকার নেই, তা সেক্ষেত্রে এগুলো দিয়ে আপনি মুছে দিবেন। আমি মুছে দিচ্ছি। ওনার বাসায় এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপর আছে আপনি টেবিল তো ড্র করলেন। টেবিল ড্র করার পরে আপনার কালারিং এর প্রয়োজন আছে, সেভিং এর প্রয়োজন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখান থেকে অনেক অপশন চেঞ্জ করা যায়, মজার অপশন আছে। টেবিল ড্র থেকে আপনি এরকম একটা টেবিল নিলেন, টেবিল নেওয়ার পরে দেখুন কতগুলা অপশন আছে। এর ভিতরে যদি আপনি বর্ডার নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। ওইগুলো অপশন আমি দেখাইছি আর দেখাতে চাচ্ছি না, ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা কেটে দিলাম। এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মুছে দিতে চান সেক্ষেত্রে ড্র টেবিলে গিয়ে যে ইসার অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন, এটা মুছে দিবেন। এটা সম্পূর্ণ মুছে গেল। এরপর আছে নাম্বারিং না ভোল্টেজ যদি আপনি যে কোনো প্রশ্ন লেখা দেখেন, প্রশ্নর পাশাপাশি লেখা থাকে 1 2 3 4, অথবা দেওয়া থাকে টিক চিহ্ন, অথবা একটা ফুলের ছবি, অথবা স্টার চিহ্ন, এগুলো দেখতে পান। তো সেক্ষেত্রে এগুলো এখান থেকে দেয়। বন্ধুরা দেখেন, আমি একটা একটা করে দিচ্ছি এবং চেঞ্জ হচ্ছে এগুলা। যে কতগুলো প্রশ্নতে দেখা যায় যে এরকম একটা স্টার দেওয়া থাকে, স্টার দিয়ে তারপরে এখান থেকে প্রশ্ন লেখা শুরু করে। তো এগুলা দিয়ে আপনারা প্রশ্নগুলো লিখবেন, অথবা আপনাদের যে লেখা থাকে সেই লেখাগুলো লিখবেন। তো এইগুলোর ভিতরে আপনার যদি পছন্দ না হয় তাহলে ইচ্ছা মতো আপনার অপশন, এই যে অপশন থেকে ডেফিনিট নিউ বুলেট, এখান থেকে আপনার যদি এখানে যে কোনো স্যাম্পল ইচ্ছা মতো চুজ করতে পারবেন। এগুলো যদি আপনার পছন্দ না হয় তারও অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যান্সেল দিন। এই যে পিকচার আছে, আপনার যদি যে কোনো একটা পিকচার অ্যাড করতে চান, এই যে এখানে অনেকগুলো পিকচার দেওয়া আছে। এই পিকচারগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। আমি অবশ্যই যে একটা পিকচার, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি ইনসার্ট করছি ভিডিওটা কিছুক্ষণ, ভিডিওটা শুরু করার আগেই এটা আমি সিলেক্ট করছি। তো আমি কিভাবে সিলেক্ট করলাম সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই যে ইম্পোর্ট অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যেখানে পিকচার আছে হার্ড ড্রাইভে অথবা কম্পিউটারে যেখানে আপনাদের পিকচার আছে সেই পিকচারগুলো বের করবেন। আমি এই যে এই পিকচারটা সিলেক্ট করেছিলাম। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এইটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে এই যে অ্যাডে ক্লিক করুন। দেখুন এই যে এটা চলে আসছে। এটা যদি দিতে চান এইখানে তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ওকে করুন। ওকে করে আপনি এটা কোথায় দিতে যাচ্ছেন, লেফটে, রাইটে, সেন্টারে, এইখানে সেই অপশনগুলো আছে। তো আমি ডিফল্টভাবে লেফটে দেওয়া থাকে, আমি লেফটে দিলাম। এই পাশে থাকবে। এবার ওকে করুন।
দেখুন ওই স্টারটা চলে গিয়ে এই পাখির ছবিটা কিন্তু চলে আসছে। এরপরে যদি আপনি অন্য লাইনে যেতে চান তাহলে ইন্টার প্রেস করুন, দেখুন আর একটা চলে আসবে। এরপর লিখুন, লেখার পর আবার ইন্টার দিন, ইন্টার দেওয়ার পরে দেখবেন আবার ওরকম চলে আসবে। তো বন্ধুরা আপনারা এইভাবে এগুলা দিবেন। এরপর আছে নাম্বারিং। আপনার যদি ওগুলো যদি না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নাম্বার অ্যাড করতে পারেন সাথে। যদি নাম্বার আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে নাম্বার দিবেন। এই যে 1 2 3 4 আছে, আমার এখানে বাংলা সিলেক্ট করা, এই যে কানমোচনা ধ দন্তান্ন প এগুলো আসতেছে এই জন্য। তো আপনাদের ইংলিশ সিলেক্ট করা থাকলে ABCD আসবে। তো ABCD দিতে পারবেন, আবার 1 2 দিতে পারবেন, রোমান সংখ্যা আছে এগুলো দিতে পারবেন। তারপরেও যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ লিস্ট লেভেল এখানে ক্লিক করলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ডিফল্ট নিউ নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করে আপনাদের আরও অপশন পাবেন। এখান থেকে কোন ফরম্যাটের লেখা আপনি চাচ্ছেন সেগুলো এখানে দেখানো হয়েছে। তো যদি রোমান সংখ্যা চান রোমান সংখ্যা সিলেক্ট করেন, আর যদি ABCD আকার চান কিন্তু ABCD সিলেক্ট করবেন। যদি A, B, C, এভাবে চান তাহলে এগুলো সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে 0 1 0 2 0 3 এভাবে চান তাহলে এগুলো সিলেক্ট করবেন। আর যদি ফন্ট আপনি কোন ফন্ট দিতে যাচ্ছেন, ইংলিশ, হিন্দি, আরবি, যে ফন্ট আপনি দিতে চান না কেন সেই ফন্টটা এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে আমরা যেহেতু বিজয় দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি বিজয় সিলেক্ট করে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে বিজয় সিলেক্ট করতে হয়। এখানে বিজয় লেখা থাকবে, সুদন এমজি লেখা থাকবে, এই যে লেখাটা, সুদন এমজি লেখাটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আছে ফন্টের স্টাইল। আপনি ফন্ট রেগুলার হবে নাকি ইটালিক হবে নাকি বোল্ড হবে নাকি বোল্ড ইটালিক হবে নাকি বোটালিক হবে, তো এটা সিলেক্ট করবে আপনার সুইচের উপর। আমি ডিফল্টভাবে রেগুলার দেওয়া থাকে, আমিও রেগুলার দিলাম। এবার ফন্ট সাইজ আপনি কতটুকু দিতে যাচ্ছেন। ফন্টের সাধারণত অনেক ইচ্ছা মতো দিয়ে থাকে 18 20 50, যার ইচ্ছা খুশি দিয়ে থাকে। তবে আমরা 26 দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে 1 লেখাটা আসছে, যে এই লেখাটা ছোট আকার আসছে। তবে এর সাথে যদি বড় চান তো সেক্ষেত্রে আরো বাড়িয়ে দিন। দেখুন 72 দিলে এখানে কিন্তু পেজে আটে না। সেক্ষেত্রে আপনারা আমি সাজেস্ট করব ছোট করে দিয়ে 26 অথবা 25 অথবা 18 আপনার যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি দিয়ে সিলেক্ট করে ওকে করবেন। এরপর আছে ফন্ট কালার। সুতরাং যে ফন্টটা দিলেন এই ফন্টটার কালার কি হবে, কালো, লাল, হলুদ, গ্রিন, মানে বিভিন্ন অপশন আছে। আপনার এই অপশনগুলো চুজ করবেন এবং দিবেন। তো আমি যে কোনো একটা কালার চুজ করতেছি, এইটা কালার চেঞ্জ করতে চাই। অনলাইন যদি আমি যে ইয়াটা করতেছি ফরম্যাটিংটা করতেছি, ফরম্যাটিংটার অপশন যদি আমি আন্ডারলাইন দিতে চাই সেক্ষেত্রে যে আন্ডারলাইন এখানে আছে, এই আন্ডারলাইনগুলো যেটা আপনার প্রয়োজন হয়, ঠিক আছে, সেটা আপনি দিতে পারবেন। এরপর আন্ডারলাইন কালার আপনি কিরকম দিবেন, কালার এখান থেকে কালার চুজ করে দিতে পারবেন। এই কালারও যদি আপনার চয়েস না হয়, এখানে যেগুলো আছে সেগুলো যদি আপনার চয়েস না হয় তাহলে মোর কালার অপশনে ক্লিক করুন। মোর কালার অপশন থেকে আপনি এখান থেকে দেখুন যেখান থেকে আপনার খুশি সেখান থেকে আপনি ওকে করে সিলেক্ট করে ওকে করবেন, হয়ে যাবে। এরপর আছে স্ট্যান্ডার্ড কালার, আপনি কোনটা চাচ্ছেন সেইটা সিলেক্ট করুন এবং সিলেক্ট করে ওকে করে দিন, তাও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি এটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি। এবার যদি ওকে দেন তাহলে দেখুন চলে আসছে। তারপরে ওকে দেন, এই দেখুন 1 2 3 4 কালার কি চুজ করছিলাম সেটা কালার আসছে এবং 01 সিলেক্ট করেছিলাম সেই 01 চলে আসছে। তো বন্ধুরা এই দুটো অপশন আমি দেখালাম, আর এই অপশনটা
ঠিক এই তিনটা অপশন হুবহুব একই। সাজেস্ট করবো আপনারা এটা ট্রাই করুন, এটা পারবেন। আমি এটা দেখাচ্ছি না কারণ এই তিনটা অপশন একই। এখন এখানে ক্লিক করলে দেখুন এই যে সবগুলো একই। এখানে যদি ক্লিক করুন দেখুন এগুলো সব একই। তো সেক্ষেত্রে আমি ওটা দেখাতে চাচ্ছি না, আর আমি এর পরের অপশনটা দেখাচ্ছি। এই অপশনটা আপনার যদি লেখাটা যদি 2 করে এদিক সরাতে চান তাহলে এখানে ক্লিক করুন, ডান দিকে সরতেছে। আবার যদি 2 করে ডান দিকে সরাতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করুন, 2 করে সরে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওর দিকে লক্ষ্য করে ভিডিওটি শেষ করতে হচ্ছে। আর পরবর্তীতে হোম ট্যাব আন্ডারের যতগুলো কাজ আছে এক ভিডিওতে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা, আমি আবার যখন নতুন ভিডিও দেব তখন আপনারা এই ভিডিওগুলো আপনার জিমেইলে SMS যাবে, পরবর্তীতে দেখতে পারবেন। এর জন্য সাবস্ক্রাইব করাটা আপনাদের বেস্ট হবে আমি মনে করি। আল্লাহ হাফেজ।